প্রেগন্যান্সিটা একটা ধাঁধা। দাদা, ও দাদা, I know. Puzzle. Yes, you're right, puzzle. এইসব নিয়ে না আপনি একদম ভাববেন না। আপনি শুধু মিস্টার খানের সাথে ফিল্মের শুটিংটা যাতে শুরু হয় তার ব্যবস্থা করুন। এইসব কথার মানে কি জাহ্নবী? না মানে আসলে এই ভিডিওতে জাহ্নবীর কথা থেকেই তো সব পরিষ্কার হয়ে যাচ্ছে। আমরা তো সবাই জানি কি প্রচন্ড মিথ্যাবাদীও, চোখে মুখে মিথ্যা কথা। রুদ্র, তুমি এই ভিডিওটা কোথায় পেলে? পেয়েছি একজনের কাছ থেকে। এইসব কি জাহ্নবী? এইসব কথা তুমি কেন বলেছো? কি হলো জাহ্নবী, চুপ করে আছো কেন? উত্তর দাও। হ্যাঁ জাহ্নবী, আমিও উত্তরটা চাই। হাসো কেন এরকম? ভয় পাগল হয়ে গেলে নাকি? আমি পাগল হইনি বৌদি, একদম ঠিক আছে। কিন্তু মিনু, তুমি এই ভিডিওটা দেখিয়ে ঠিক কি প্রমাণ করতে চাইছো বলো তো? এটাই প্রমাণ করতে চাইছি যে তুমি আসলে এতদিন ধরে নাটক করে যাচ্ছ। তুমি প্রেগনেন্ট নও। তাই নাকি? তোমার বুঝি তাই মনে হয়? সোম, তোমারও কি তাই মনে হয়? ওইসব আমি জানি না, আমি আসল সত্যিটা জানতে চাই জাহ্নবী, ব্যাস। সত্যি তো এটাই সোম যে মিনু চাইছে যে করেই হোক প্রমাণ করতে যে আমি প্রেগনেন্ট নই। ও আমার আর তোমার সম্পর্কটাকে একটা প্রশ্নের মুখে ঠেলে দিতে চাইছে। কিন্তু প্রশ্ন তো একটা রয়েই যাচ্ছে জাহ্নবী, সেটা হচ্ছে এই ভিডিও রেকর্ডিংটা কি? সোম, ভালো করে ভিডিওটা দেখো, ভালো করে শোনো আমার আর মিস্টার আলুওয়ালিয়ার কি কথা হয়েছে। আমি কিন্তু একবারের জন্য অস্বীকার করিনি যে আমি প্রেগনেন্ট। আমি এটা অস্বীকার করার মতো মেয়েই নই মিনু। আমি শুধুমাত্র বলেছি যে আমার প্রেগন্যান্সিটা জাস্ট একটা ধাঁধা। না, তুমি সেটাই বা কেন বলতে গেলে? কেন বলতে গেলে? লুকোনোর দরকারটা কি? তুমি এই প্রশ্নটা করছো বৌদি? না মানে তোমার অ্যাটলিস্ট মনে থাকার কথা। কি? সোম, একটু ভালো করে মনে করে দেখো তো যে যেদিন মিস্টার আলুওয়ালিয়া আর ওনার ভাগ্নি মনোজ আমাদের এই বাড়িতে এসেছিল, পালবাড়িতে এসেছিল, তুমি হুট করে আমার উপর রেগে উপরে উঠে চলে গেলে, মনে পড়ে? মানে আমরা প্রডিউস করবো, আপনারা ফাইন্যান্স করবেন, তাই? চুপ করো। উনি তো বেসিক্যালি আমার সাথে কথা বলতে এসেছেন, আমি কথা বলছি তো। ঠিক আছে, তাহলে তুমিই কথা বলো। মনে পড়লো। তারপরেই মিস্টার আলুওয়ালিয়া তার ভাগ্নি মনোজ আমার সিঁথিতে সিঁদুরের হালকা দাগ দেখে কি জিজ্ঞেস করেছিল মনে পড়ে তো বৌদি? মনে হচ্ছে আপনি अभी कुछ देर पहले सिंदूर पूछ के आए। মিস্টার আলুওয়ালিয়া, দিন টাকাটা দিন আর বলুন কোথায় কোথায় আমি সই করব। नो जानवी मैडम, ये तो अभी नहीं होगा। आपको पहले ये सब सुलझाना है। হ্যাঁ, মনে আছে। জানো তো সোম, মিস্টার আলুওয়ালিয়া তার ভাগ্নে মনোজ কিছুতেই ওদের ফিল্মের জন্য আমাকে সাইন করাতে চাইছিলেন না, কারণ ওরা কনফার্ম হতে চাইছিলেন যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। সেই জন্যই তো তারা চলে গেলেন। হ্যাঁ, তো তাতে কি? সেই দিনই আমি বুঝতে পারি যে আমি প্রেগনেন্ট কিংবা আমি বিবাহিত এটা জানলে কিছুতেই ওরা ওদের ফিল্মে আমাকে সাইন করাবেন না। কিন্তু তাই বলে তো আমি আর মিথ্যে বলতে পারি না, তাই না? কারণ আমি মনে করি যে প্রত্যেকটা প্রেগনেন্ট মেয়েরই কাজ করার অধিকার আছে। সেই জন্য আমি সত্যিটাকে শুধু এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি। তবে মিনু বোধহয় এটা মনে করে না, তাই না মিনু? কারণ যখন মিস্টার আলুওয়ালিয়া আর মনোজ এ বাড়িতে এসেছিল তখন তোমার মিনু আর তার রুদ্রদেব তো এই বাড়িতেই ছিল না। কোথায় বাইরে একান্তে সময় কাটাতে গেছিল। জাহ্নবী, তুমি আবার বাজে কথা বলতে শুরু করলে। না, একদম না। আমি
আমি একটুও বাজে কথা বলছি না মিনু, আমি এক্সপ্লেন করছি, ব্যাখ্যা দিচ্ছি, কারণ কেন মিস্টার আলুওয়ালিয়া আর মনোজকে আমাকে এই কথাগুলো বলতে হয়েছিল সেটা তো তোমরা বুঝতেই পারছো না। কারণ তুমি আলুওয়ালিয়াকে যেটা সত্যি সেটাই বলেছিলে, তুমি আসলে প্রেগনেন্ট নও। তাই নাকি? রুদ্রদেব, আপনি তো দেখছি খুব সুন্দর বানিয়ে বানিয়ে মন গড়া গল্প বলতে পারেন। সোম, একটা কাজ করো, তোমার নেক্সট প্রজেক্টে না রুদ্রদেব বাবুকে স্ক্রিপ্ট রাইটার হিসেবে রেখো, কেমন? এনিওয়েজ, তুমি ভালো করে কনভারসেশনটা দেখো তো, ভালো করে শোনো যে আমার আর মিস্টার আলুওয়ালিয়ার মধ্যে কি কথা হচ্ছিল। ভালো করে দেখো সোম, এ দেখো। আমার এই প্রেগন্যান্সিটা একটা ধাঁধা। এইসব নিয়ে না আপনি একদম ভাববেন না, আপনি শুধু মিস্টার খানের সাথে ফিল্মের শুটিংটা যাতে শুরু হয় তার ব্যবস্থা করুন। আমাকে শুটিংটা স্টার্ট করানোর জন্যই এতগুলো কথা বানিয়ে বানিয়ে বলতে হয়েছে সোম, কারণ একবার যদি শুটিংটা স্টার্ট হয়ে যায় তখন কেউ আর আমাকে বাদ দিতে পারবে না, আর তখন আমি জোর গলায় বলতে পারবো যে আমি প্রেগনেন্ট। আর আমি যদি প্রেগনেন্ট নাই হতাম তাহলে তুমি ডিরেক্টলি না বলে দিতাম, তাও তোমরা এখনো কেউ বিশ্বাস করছো না যে আমি প্রেগনেন্ট। আশ্চর্য। আর মিনু, সেদিনকে ডক্টরের কাছে তো তুমিও গেছিলে, রিপোর্টসগুলো দেখে ডক্টর বলেছিল তো যে আমি প্রেগনেন্ট। তাও তোমার এখনো এত সন্দেহ? আপনার তো দেখলাম 3 মান্থসের প্রেগনেন্সি। এখন থেকে কিন্তু শরীরের ঠিকঠাক যত্ন নিতে হবে, খাওয়া দাওয়া ঠিকঠাক করতে হবে, কেমন? কিরে মিনু, ডক্টর বলেছিল এসব? হ্যাঁ দিদি ভাই, বলেছিলেন। শুনলে তো, শুনলে তো, মিনু নিজের মুখেই সবটা স্বীকার করল। আর সোম, সোম, তুমি আমার হাজবেন্ড, তুমি আমার সব থেকে আপনজন, তুমি আমার চরিত্র নিয়ে প্রশ্ন করতেই পারো, কিন্তু তোমার চোখের সামনে যারা ঘুরে বেড়াচ্ছে তাদের তো নিজেদেরই কোনো কথার কোনো ঠিক নেই, নিজেদেরই চরিত্রের কোনো ঠিক নেই। তারা আমার চরিত্র নিয়ে কথা বলবে আর তুমি চুপচাপ সেটা শুনবে, চুপচাপ দাঁড়িয়ে দেখবে। খবরদার জানো, তুমি তোমার চরিত্রের সাথে আমার চরিত্রের কোনো তুলনা করবে না, কারণ আমি তোমার মতো লোভী আর সুবিধাবাদী মেয়ে নই। চুপ করো মিনু, চুপ করো। যে মেয়েটি নিজেই রুদ্রদেবের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে তার মুখে এই চরিত্র নিয়ে বড় বড় কথা না শোভা পায় না। সোম, দোহাই তোমার, ফর গড সেক আর এইসব কথা বলে তুমি মৃন্ময়ীকে অপমান করো না, আর নিজের পাপটা বাড়িও না। তুমি প্লিজ চুপ করো। চোরের মায়ের বড় গলা। জাহ্নবী যদি প্রেগনেন্ট না হতো ও নিজেই সবাইকে বলে দিত। থ্যাংক ইউ সোম, থ্যাংক ইউ সো মাচ। আর আমি ভাগ্যিস বুদ্ধি করে সেদিন মিস্টার আলুওয়ালিয়াকে এমন জবাব দিয়েছিলাম, নইলে আজকে আমার সব শেষ হয়ে যেত। আমি সোমের সামনে একদম ধরা পড়ে যেতাম। কিন্তু মিনু আর রুদ্রদেব ছাড়া আমার আর কোন শত্রু আছে? কে এই ভিডিওটা তুলে মিনু আর রুদ্রকে পাঠালো? কে? যাও মিনু, যাও, এগুলো নাও, এগুলো নাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। তুমি আবার জাহ্নবীকে বিশ্বাস করলে? তুমি বুঝতেই পারলে না যে জাহ্নবী তোমাকে আবার ঠকালো? কেন কেন আমি তোমাকে বারবার তোমার চোখটা খুলে দেওয়ার চেষ্টা করি, তবু তুমি তোমার নিজের চোখটা বন্ধ করে রাখো? কেন তুমি সবটা বুঝতে পারো না? কেন আমাকে বলো, তুমি কেন সবটা বোঝার চেষ্টা করো না? কারণ ও ভেতর থেকে অন্ধ, ভেতর থেকে, মনের ভেতর থেকে। সে যাই হোক, তোমার জন্য আমি সবকিছু করতে পারি। তোমার অন্তরের অন্ধত্ব, মনের অন্ধকার আমি ঘুচিয়ে দিতে পারি। তুমি দেখো, আমি পারবই। বাজলো